আসসালামু আলাইকুম। আমি আজকে আমি আসছি কাশিমবাজার এলাকা। এই দেখেন প্রকৃতি পরিবেশটা এত সুন্দর, দেখেন কত সুন্দর ফুল গোলা খেতেছে। মনটা ভরে যাওয়ার মতো একটা দৃশ্য, একটা খুব সুন্দর ফুল। এই পেঁয়াজের গাছ, সম্পূর্ণ কিছু এই জায়গা পেঁয়াজ সব গাছছে। আরো আপনাদের দেখাবো। এই দেখেন এইদিকে নৌকা দেখেন বাধাই করে আছে, মানে এত গ্রাম গ্রাম বাংলার যে নদী এলাকার যে প্রকৃতি পরিবেশটা যে আছে, এটা দেখানোর জন্য আপনাদের আমি নিয়ে আসছি আজকে। এখানে সুন্দর করে নৌকা বাঁধানো, এখানে নদীর পাড়ে আমি দাঁড়িয়ে আছি। এখানে দেখেন বালু, মানে এক কথায় অসাধারণ। যারা শহরে থাকে তারা এই অনুভূতিটা কখনোই বুঝতে পারে না। যারা গ্রামে থাকে তারা যারা এলাকায় থাকে আশপাশে এরা এই প্রকৃতি পরিবেশটা অনেক উপভোগ করে। এই দেখেন নদীর নালা, মানে পানি শুকিয়ে গেছে। আমি যে স্যার এখন যেখানে দাঁড়িয়ে আছি, এক সময় এটা সম্পূর্ণ তলিয়ে যায়, পানির তলে তলিয়ে যায়, পানি ভরপুর হয়ে যায় পুরো এলাকাটা। এই দেখেন তো দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ পানির তলে থাকে। এখন শুকনা মৌসুম, এই জন্যে এই পানি শুকিয়ে গেছে, এই জন্যে চর জেগে উঠছে আর কি। আমি আপনাদের সব দেখাবো আজকে প্রকৃতি পরিবেশটা, আপনারা শুধু উপভোগ করবেন আমার সাথে সাথে। আমি আজকে দেখাবো আপনার পেঁয়াজ, দেখেন সম্পূর্ণ পেঁয়াজ গাছতে দেখি চর এলাকায়। এখানে পেঁয়াজ গাছছে, পেঁয়াজের ফলনটা অনেক সুন্দর হয়েছে আর কি। পেঁয়াজের ফলন অনেক ভালো লাগে জিনিসগুলো দেখতে আর কি। একসাথে শুধু এই সাইডটা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। লোকজন আসছে নদীর খাওয়া পারবার, লোকজন যাওয়া আসা করতেছে, ওই নৌকি ওইদিকে আছে। আমি আপনাদের দেখাবো, সব দেখাবো। আমি এখন নৌকার কাছে যাচ্ছি, নৌকাতে ওঠা যায় কিনা একটু দেখার জন্য। আপনারা একটু দেখবেন আমার সাথে। আমি যাচ্ছি নৌকায়, উঠবো, এই জন্য যাচ্ছি। এদিকে নরম পানি ছিল, মনে হয় পানি ছিল নরম, এই জায়গায় আর কি নরম এখনো। এই যে আমি কাছাকাছি চলে আসছি নৌকার, কিন্তু সম্ভবত আমি নৌকে উঠতে পারবো না। অনেক পলি জমে আছে, ভের কাদা মাটি, এখানে অনেক কাদা। আসতে পারছি। এই দেখেন নৌকা দুইটা, অনেক বড় নৌকা। যখন পানি ভরপুর থাকে তখন এই নৌকা চলাচল করে। এখন ওইদিকে দেখেন মানুষ ওইদিকে, এই যে মানুষ জাহাজ করতেছে, নৌকা পার হয়ে আসছে, ওই যাচ্ছে। অনেক পরিবেশটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর। নৌকা চেষ্টা করলে ওঠা যেত নৌকায়, কিন্তু আমি যাচ্ছি না। শুধু দেখানোর জন্য আসছি আমাদের এলাকায় যে নৌকা এইভাবে কেন আছে নদীর তার। আমি এখন নদীর আরেকটা নালা, মানে মাঝখানে স্তর জেগে আছে। ওইদিকে একটু পানি আর এইদিকে একটু পানি, এদিকে পানিটা একটু বেশি। আমি এই জন্য আপনাদের এদিকে নিয়ে আসলাম, এদিকে দেখাবো। এই পানির স্রোত দেখেন বয়ে যাচ্ছে, কিন্তু এই পানির স্রোত বয়ে যাচ্ছে। এই দেখেন, আপনাদের না দেখালে আপনারা এই অনুভূতিটা বুঝতে পারবেন না। এই পানি কিভাবে চলছে, এদিকে স্রোত, এদিকে পানি এদিকে চলে যাচ্ছে, খুব ভালো লাগতেছে। ওইদিকে দেখেন অনেক উঁচু, মানে মাটির চার কাঁচার যে বলি আমরা, ওটা ভেঙে পড়ে, ভেঙে পড়তে পড়তে একটি অবস্থা। এইদিকে পানি একটু কম আছে, এই জন্য এখনো মোটামুটি আমি যেখানে বসে আছি এখন, এইখানে অনেক পানি থাকে বর্ষাকালে। এখন শুকনা মৌসুম, এই জন্য পানি একটু কম। এই জন্য আমি ঘুরতে আসছি, আমার ক্যামেরাম্যান সহ আমি চলে আসছি, দুজন চলে আসছি। আপনারা সবাই দোয়া করবেন। ওইদিকে দেখেন, ওই একটা লোক পার হচ্ছে, দেখেন ওই লোকটা এদিক দিয়ে আসতেছে, মাঝখান দিয়ে হেঁটে আসতেছে। অনেকে নৌকা দিয়ে আসে, আশপাশের বাসা এদের, এই জন্য এদের সাহস একটু বেশি। আপনারা হয়তো অনেকে ভয় পাতে পারেন।